ফাইনালি অপেক্ষার দিন শেষ। আজ আমার ছেলের অন্নপ্রাশন, থুড়ি কার্তিক পূজা। ওই দেখো সাজুগুজু করে বাবা আর কাকার কোলে চেপে বেজায় খুশি। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি, যতটা আয়োজন করা সম্ভব। তো যাই হোক, দুপুর গড়িয়ে কখন যে সন্ধ্যা নেমে এলো টেরই পেলাম না। একে একে সমস্ত অতিথি আসা শুরু করে দিয়েছে। ওই দেখো কার্তিকের মাসিও চলে এসেছে। কার্তিকের দাদুরা কাকারা সবাই মিলে কতটা মজা করছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এদিকে কাণ্ড দেখো, আমরা দুজন না খেয়ে বসে আছি আর কার্তিকের কাকা ভালোই পেট পুজো করছে। আর এই হলো কার্তিকের আর এক কাকা। দেখতে দেখতে কার্তিকের মামারাও সব হাজির হয়ে গেছে। আমাদের ক্যামেরাম্যান এই যে অর্পণ দা। যেই করতে গেলাম কোথা থেকে চলে এলো কার্তিকের বাবা। কার্তিক এখনো পর্যন্ত তোমরা আমাকে দেখতে পাওনি, তার কারণ আমি ভোগ রান্না করতে ব্যস্ত ছিলাম। ব্রাহ্মণ মশাইও এসে পূজার জোগাড় করা শুরু করে দিয়েছে, আর তোমাদের দাদা পূজার জিনিস সব এগিয়ে দিচ্ছে। ও এতটাই ব্যস্ত যে এখনো পর্যন্ত রেডি হয়েও উঠতে পারেনি। নাও বাজাবে তো। কার্তিকের ঠাম্মিও পূজার কাজে হাত লাগিয়ে দিয়েছে, যাতে করে আমাদের পুজোটা যতটা সম্ভব আর কি তাড়াতাড়ি শুরু করা যায়। এরাও কার্তিকের মামা। পূজার জোগাড় অনেকটাই এগিয়ে গেছে, কিন্তু তবুও তোমরা কার্তিকের মাকে দেখতে পাচ্ছ না। কেন বলো তো? কারণ আমার আর একটু বাকি ছিল ভোগ রান্না করতে। যদিও আমি পুরো ভোগটা কিন্তু একা করিনি, আমার দুই মা ও আমি মিলে পুরো ভোগটা করেছি। আর এদিকে তো দেখি এদের বাজি ফাটানো শেষই হচ্ছে না। দিদির মাটা নিয়ে দিয়েছে ওইটা না।
যাই হোক, সব কাজকর্ম মিটিয়ে রেডি হয়ে আমরা চলে এলাম পুজোয় বসতে হবে বলে। কিন্তু অনেকক্ষণ আমাদের ওয়েট করতে হলো। যারা ঠাকুর ফেলেছিল তাদের থেকে অনুমতি না নিয়ে তো আর পুজো শুরু করা যায় না, এটা আমরা সবাই জানি। এটা একটা রীতি আর কি চলে আসছে। ওদের দাবি ছিল চিঠিতে যা অ্যামাউন্ট লেখা ছিল পুরোটাই এখনই ওদের দিতে হবে, না হলে ওরা অনুমতি দেবে না। আবার কেউ কেউ বলছিল এখন কিছুটা দাও, পরে বাকিটা দিলেও হবে। অনেকক্ষণ ওয়েট করার পর আমরা পুরো টাকাটাই দিয়ে দিই, কারণ আমাদের পুজোতে বসতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছিল, মানে অনেকটা রাত হয়ে গিয়েছিল। ওরা টাকাটা না নিয়ে পারমিশনও দিচ্ছিল না। যাই হোক, শেষমেশ আমরা পুজোয় বসলাম এবং পুরো অ্যামাউন্টটাই ওদের হাতে তুলে দিয়েছিলাম। নম তাং ব্রহ্ম তাং বিষ্ণু রুদ্রং প্রজাপতি তন্ময়ে অভয় ভগবান বসুপ দেবতা নমো নমঃ। কপালে তিলক। প্রধানিশি মধ্যাহ্ন আদি সুসংসর নারায়ণ নবাবনতি সর্বপাপ ক্ষয়ংহর মঙ্গল মঙ্গলং বরেণ্যং বরদং শুভং নারায়ণং নমোৎকৃত্যং সর্ব পুণ্যহং ওম পুণ্যহং ওম পুণ্যহং। ডান হাতে চালটা এইভাবে ঢেকে নিন। নিয়ে সবটা নিয়ে সব বলো। ওম স্বস্তি না ইন্দ্র বিদ্যস্বা স্বস্তি না পুষ্য। পুজোতে বসেছিলাম বলে তো আমরা মানে যেভাবে আর কি ভিডিও করা সম্ভব পুরো তোমাদের ডেকোরেটিংটা দেখাবো বলে ডেকোরেটটা তো সেভাবে তো দেখাতে পারিনি। তো যাই হোক, প্রথম প্রহরের পুজো শেষ হবার পর আবার
কিছু কিছু ভিডিও ক্লিপ নিতে পেরেছি। সন্ধ্যার দিকে তো অনেকটাই ভিড় ছিল, আর পুজোর জোগাড়ও ছিল, সাথে গেস্টদের অ্যাটেন্ড করতে হচ্ছিল। তো সেভাবে আর কি খুব একটা ভিডিও আমরা করতে পারিনি। যখন আমাদের পুজোর দ্বিতীয় প্রহরের পুজোটা আর কি কমপ্লিট হয়, তখন মানে শুরু হয়, তখন শুধুমাত্র আমাদের বাড়ির লোকজন ছিল, মানে প্যান্ডেলে সেরকম ভিড় ছিল না, সম্ভাবনা থাকাটা অনেকটা রাত তখন। তো তখন একটু ভালো করে পুরো প্যান্ডেলের ভিডিওটা নিতে পেরেছি। গোলা আয়। কই রে, মুখ দেখা না রে, মুখটা দেখাবি তো। আর তোমাদের তো বলতে ভুলেই গেছি, আমরা কি কি ভোগ নিবেদন করেছি। আমরা 4 প্রহরে 4 রকম ভোগ নিবেদন করেছি। ীতায় নমঃ এতে গন্ধ পুষ্পে ধর্ম ওই নমঃ এতে গন্ধ পুষ্পে কামোচিতা ওই নমঃ এতে গন্ধ পুষ্পে কোনো মানে আছে যে ঘরে গেছি এখন? বাদায় নমঃ কাল সকালে অনেক কাজ, চলে যা। শিক্ষা ওই নমঃ কাল সকালে কাজ করবে, কাল সকালে আমি ঘুমাবো, ওই জন্যই তো। চলে যা। অনুখায় নমঃ দাদা ঘুমাতে নেই। গঙ্গায় নমঃ যতক্ষণ না যারা কাজ কাজ- তো এখন বাজে প্রায় ওই রাত 3টে, এখনো পুজো অনেকটাই বাকি।
বস্তুডম পুজগাং ওং পিঙ্গাবু পিশাচ পিনারুর জটুর সাগর অগ্নি ধারক ওং এত গন্ধ পুষ্পং ওং এস গন্ধ পুষ্পম মিলন আভগ্নায় নম এস ধূপং মিলন এস ধূপং এস ধূপং মিলন আভগ্নায় নম এস দীপং মিলন আভগ্নায় নম হবিন নৈবেদ্যং ওং হবিন নৈবেদ্যং মিলন আভগ্নায় স্বাহা ওং ভূস্বাহায়ং অগ্নায় ওং ভূস্বাহায়ং অগ্নায়ে ওং ভুবাস্বাহায়ং বায়াবে ওং সত্তায়ং সূর্যায় ওং ভূর্ভুবস্য অগ্নি বায়ু সূর্যেভ্য বং এতাব্য অষ্টাবিংশতি সাহায্য উড়ম্ব সবিত ঘনম বং এতাব্য সাহায্য অষ্টাবিংশ সাহায্য উড়ম্ব সাহায্য ঘন ভাঙিত অষ্টম সাহায্য ঘন হইতে গঙ্গ করিবে অষ্টাবিংশ সাহায্য উড়ম্ব সঙ্গে ঘন অধিপতি দেবায় বিষ্ণু নারায়ণ নমঃ সম্প্রদানে বিষ্ণবে নমঃ ওং বিষ্ণু তৎসদত্ত কার্তিক মাসি তুলা রাশিতে ভাস্কর সবিতারে কৃষ্ণপক্ষে ত্রয়োদশ সংগীত বাসগোত্রপতি কুমার দেব শর্মণ মহৎ যজমনস্য মত সংকল্পিত এই তোমাদের গোত্রটা জানো কি বলো? ভরদ্বাজ গোত্র। তোমার নাম বলো? অর্পণ সিংহ রায়। অর্পণ সিংহ রায় দেব শর্মণ ভরদ্বাজ গোত্র। সঙ্গীতা সিংহ রায় দেবী মৎ সংকল্পী পুত্র কন্যা পুত্র লাভ কামনার্থে কার্তিক পূজা পূর্বক কর্মণি বিষ্ণু দেবতা পিতয়ে ওং তৎ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরায় দিবি বা চক্রাতন সাই ইতি সাইতে মন্ত্রনা প্রত্যেকটা প্রতিদিন অষ্টাবিংশতি সাহায্য নম্বর সমিতি হোমং পূর্ব এটা বসো ওং তৎ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরায় দিবি বা চক্রাতনে স্বাহিদং বিষ্ণাবে ওং তৎ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরায় দিবি বা চক্রাতনে স্বাহিদং বিষ্ণাবে ওং তৎ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরায় দিবি বা উল্টো সোজা ওকে পা সরাও বিষ্ণু পাটা সরাও না বলবি তো এবার দেখা যাচ্ছে না পাটা তুলে নাও ওং তৎ বিষ্ণু পরমং পদং সদা ঠিক আছে স্বাহায়ং বিষ্ণাবে ওং তৎ বিষ্ণু পরমং পদং তাহলে সদা তুই 2 ইঞ্চি চেপে যা ভালো হবে দিবিবাদ প্রাতবে স্বাহায়ং বিষ্ণাবে ওং তৎ বিষ্ণু পরমং পদং সদা পত্যন্তি সূরায় দিবিবাদ প্রাতবে স্বাহায়ং বিষ্ণাবে ওং তৎ বিষ্ণু পরমং পদং সদা পত্যন্তি সূরায় দিবিবাদ প্রাতবে স্বাহায়ং বিষ্ণাবে ওং তৎ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরায় দিবিবাত প্রাতমে স্বাহায়ং বিষ্ণাবে ওং তৎ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরায় দিবিবাত প্রাতমে স্বাহায়ং বিষ্ণাবে ওং তৎ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরায় দিবিবাত প্রাতমে স্বাহায়ং বিষ্ণাবে। এ তুই না বেলপাতার মালায় উপরে খোপটা
হয়েছে সর্ববস্ত্রাং গতঃ বিভা যস্মরে কুণ্ডরী কাক্ষং সবজ্জ অভ্যন্তর মাধব 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 হৃদি। আমি একটা বলছি, তোমরা শোনো। হ্যাঁ, ওম নারায়ণ নমস্তুভ্যং নরস্যৈব নরোত্তম দেবী সরস্বতী পুণ্ডরীকাক্ষং সর্বযজ্ঞে সরহরি তস্মিন তুষ্টে জগৎতুষ্ট প্রীতে প্রীতাং জগৎ এতৎ কর্মফল রাধা কৃষ্ণায় চরণারবিন্দে সমর্পয়ামি। শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ। ওম নমো ব্রহ্মণ্য দেবায় গুরু ব্রহ্মণ্য হৃদায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপহং পাপকর্মহং পাপদমা পাপসম্ভব তাইমাং পুণ্ডরীকাক্ষং সর্বপাপ হরো হরি সাতটা বাজাও তো কাটবো। ওং সর্বপচ্ছন্তি পূর্বক সর্বমঙ্গল কামনার্থে ওম। প্রায় ভোর 5টা নাগাদ আমাদের পুজো সুসম্পন্ন হয়। পরের ভিডিওতে তোমাদের সাথে কার্তিকের বিদায়বেলার মুহূর্ত শেয়ার করব। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, মানে পুরো পুজোটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং প্রচুর শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।